বন্ধুরা, আজকে আমি আমার ভূমিকম্পের বিষয়ে একটু অনুভূতি শেয়ার করতে চাই আপনাদের সাথে। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে যে কী পরিমাণ ভূমিকম্প হলো, অনেকেই হয়তো এটা আন্দাজ করতে পারেনি যে এত বড় একটা ভূমিকম্প মুহূর্তের মধ্যে হয়ে যাবে। তো যাই হোক, এই ভূমিকম্প যখন হলো তখন সকাল প্রায় 11:30 বাজে। আমাদের বিল্ডিংয়ে ১ থেকে মানে ৬ তলা পর্যন্ত যত লোকজন আছে সবাই নিচে নেমে গিয়েছিল। তো আমি নিচতলা থেকে, আমার ২ ছেলে ঘুমাচ্ছিল। বড় ছেলে মশারির নিচে আরাম করে ঘুমাচ্ছিল, কিছু বুঝতে পারেনি। ছোট ছেলে ভাত খাচ্ছিল, ওর অর্ধেক ভাত খাওয়া মাত্র শেষ হয়েছে। তো এরই মধ্যে আমি কিন্তু সবার চিল্লাচিল্লির আওয়াজ পাইনি। তো তখন আমি আমার স্টুডেন্টকে পড়াচ্ছিলাম। চেয়ার টেবিলে বসে, আমি চেয়ারে বসে আছি। আর স্টুডেন্টের মা ওকে নিতে আসছিল, উনিও একটা সোফায় বসে আছে। তো আমরা দুজন কথা বলতেছিলাম। তা আমি দেখলাম আমার চেয়ারটা অনেক জোরে নাড়া দিছে। আমি ভাবতেছিলাম আমার ছোট ছেলে মনে হয় পিছন থেকে চেয়ার নাড়াইতেছে। তো আমার মাথার মধ্যে আসেনি যে এটা ভূমিকম্প। তারপরে আমার ওই গার্জিয়ান, মানে ওই স্টুডেন্টের মা বলল, ম্যাম তাড়াতাড়ি বের হন, ভূমিকম্প হয়েছে। এদিকে বেরোয় দিকে আমরা নিচতলা, আমরা অনুভূত হয়েছে ১ থেকে ৬ তলা অলরেডি আমাদের আগে নেমে পড়ছে, যে যা পড়া ছিল। আর আমি কি করছি জানেন? আমি বাসায় এসে ফোন নিছি, জামা চেঞ্জ করছি, ছেলেদের উঠাতে উঠাতে পাগল হয়ে গেছি। বের হতে হতে ভূমিকম্প শেষ। আর মানুষ অলরেডি বাইরে বের হয়ে রয়েছে। তো এখন থেকে চিন্তা করছি আমার বোরকাটা, মানে আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে যে বোরকা, যে মেয়ে মানুষ বাসার মধ্যে কে কেমন ড্রেস পরে থাকে, ছেলেদের কোনো ব্যাপার না। আজকের অভিজ্ঞতা থেকে বুঝলাম, মানে দরজার সামনে বোরকা আর একটা ওড়না রাখতে হবে। মেয়েদের উদ্দেশ্যে একটা কথা, যে বোরকা আর ওড়না আর ফোন আর পার্স, এই জিনিসগুলো হাতের কাছে থাকো, মানে নিয়েই দৌড়। তো নিউজে যেটা পাচ্ছি, আরেকটা বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। ইউটিউব ভিডিওতে দেখলাম, নিউজে দেখলাম যে ৯ মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা। ঢাকা শেষ, পুরা মাটির নিচে, কিচ্ছু করার নেই। এটা কিয়ামতের আলামত। আল্লাহ যেভাবে মৃত্যু রাখছে সেভাবেই হোক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমরা কি আর করব, দোয়া ছাড়া আল্লাহর কাছে সবাই। আর যখনই ভূমিকম্প হবে তখন কিন্তু সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর বেশি বেশি আমরা আস্তাগফিরুল্লাহ পড়ব। এছাড়া কোনো পথ নাই, এছাড়া কোনো উপায় নেই। তো এই বলে আমার কথা শেষ করছি। সবাই আমার কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি কিন্তু গুছিয়ে কথা বলতে পারি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।